সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পর এবার রাজধানীর ব্যস্ততম ফার্মগেট মোড়ও অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে করে গুরুত্বপূর্ণ এই দুই সড়কেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলন করো, তাহলে তোমরা রাস্তা ধরে আন্দোলন করো, আমরা চলাচল করি, তোমরা আন্দোলন করো, যা করো তোমরা রাস্তা ধরে করো। এটা তোমার ব্যক্তিগত, এটা আমার না। কেন আমি তো চুপচাপ রাখবো? তুমি রাস্তা চলো, রাস্তা বন্ধ করো। এটা কি অন্যায় দেশের? এটা কি দেশের নাগরিকতা? বুধবার বেলা 11:15টার দিকে প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেট খামারবাড়ি অভিমুখের অংশ অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে 12:30টার দিকে ফার্মগেট মোড়ও অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের এই অবরোধের ফলে এই দুই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে আশপাশের সড়কেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন। হাদিবের পর্যন্ত এখনো বিচার দিতে পারে না। উনি নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা, একটা ছেলের হত্যা করছে, ওই বিচার দিতে পারে না। আমি হত্যা তো অনেক করে, আমার বন্ধু সাকিব ওরা যদি চায় তাহলে দুজনের ব্যাপার না, কিন্তু ওরা তো ধরবে না। 36 দিন কিন্তু বাইরে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যাকাণ্ডের 1 মাসের বেশি সময় পার হলেও এখনও দৃশ্যমান বিচারিক অগ্রগতি নেই। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। অবরোধ চলাকালে তারা আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না সহ বিভিন্ন স্লোগান দেন। আমাদের কর্মসূচি একটাই থাকবে যে আমরা সড়ক অবরোধ করব, আমরা প্রশাসনকে আবারও জানাবো, আমরা আরও জোরদার করব আমাদের আন্দোলনকে। তার বিচারের জন্য আমরা আরও 3বার ফার্মগেট অবরোধ করি, কিন্তু তারপর আমরা কোনো ফল পাইনি। এরা সত্য যে 3 জনকে অলরেডি ধরা হয়েছে, কিন্তু আর যে মূল আগোপন এরা কিন্তু এখনও দেবে যে ওরা আত্মগোপনে রয়েছে, হয় ওরা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে, যার কারণে ভিকটিমরা কিন্তু বিচারিত শাস্তিতে অপশাস্তিতে শিকার হচ্ছে। গত 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত 3 জন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। তাকে আইসিইউতে ভর্তি করা হলে 4 দিন চিকিৎসাধীন থাকার পর গত 10 ডিসেম্বর দুপুর 12:30 তার মৃত্যু হয়। নাইম আরাবী, ঢাকা পোস্ট।